কোনো সরকারই জবাবদিহির আওতায় আসতে চায় না, আর তাই সংবিধান প্রণয়নের 52 বছরেও প্রতিষ্ঠা করা হয়নি ন্যায়পাল। 1980 সালে আইন হলেও 44 বছরেও তা কার্যকর করা হয়নি। সবশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ন্যায়পাল প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণা দিয়েও তা করতে সক্ষম হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো বলছে, সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় এবং ঐকমত্যের অভাবের কারণেই এখন পর্যন্ত ন্যায়পাল প্রতিষ্ঠা সম্ভব হয়নি। সরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ সাজা দেওয়ার জন্য ন্যায়পাল নিয়োগ করার কথা সংবিধানে রয়েছে। ৭৭ অনুচ্ছেদে বলা আছে, সবার কাছে গ্রহণযোগ্য, সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদের সুপারিশে রাষ্ট্রপতি ৩ বছরের জন্য ন্যায়পাল নিয়োগ দিবেন। সংবিধান প্রণয়নের ৮ বছর পর ১৯৮০ সালে বিএনপি সরকার ন্যায়পাল আইন করলেও তা কাগজ কলমেই থেকে যায়। তবে ১৯৮০ সালের আইন সংবিধানে বর্ণিত ন্যায়পালের ধারণার সাথে সাংঘর্ষিক বলে মনে করেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইদ। রাষ্ট্রপতি নিয়োগ দিবে, পার্লামেন্টের সুপারিশ করবে। পার্লামেন্টে যারা আছে তারা যাকে সুপারিশ করবে সে নিশ্চয়ই দলীয় লোক হবে, রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবে। অর্থাৎ নিয়োগের জায়গাটায় আমাদের নতুন একটা আনতে হবে। ৮০ সনের যেটা আছে ওটা হবে না। সবশেষ ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিতে গিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে ন্যায়পাল নিয়োগের সুপারিশ করে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুশাসনের স্বার্থে ন্যায়পাল গঠনের একটি বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তবে আমি মনে করি যে ন্যায়পাল প্রতিষ্ঠা সাংবিধানিক দায়িত্ব এবং সুশাসনের জন্য এটি অপরিহার্য। আওয়ামী লীগ ন্যায়পাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেও ১৫ বছরে তা বাস্তবায়ন করতে পারেনি। আমরা চাই যে সবাই মিলে একমত হওয়া তখন সম্ভব হয়নি, সেই জন্যই হয়নি। এটা হওয়া তো অবশ্যই উচিত। উদ্যোগ নেওয়া আছে এবং নিয়ে এই ব্যাপারে কাজও হচ্ছে। বিএনপি বলছে, ন্যায়পাল নিয়োগ এদেশে মনে হয় কখনোই সম্ভব না। বাস্তবতার নিরিখে বলা যায় এই দেশে ন্যায়পাল নিয়োগ কার্যকর হবে না, কারণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে তারা সব কিছু দখল করে নেয়, সব কিছুর উপরে নিজেদের মতবাদ চাপিয়ে দেয়। সুতরাং এটি আমাদের জন্য নয়। সংবিধানের উদ্দেশ্যকে সফল করতে হলে জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ সমস্ত বিধানকে কার্যকর করতে হবে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এগুলির সাথে গণতন্ত্রের প্রশ্ন জড়িত। মানে গণতন্ত্র যত কম থাকে জবাবদিহিতা তত কমে যায়। এটা হলো তো একটা জবাবদিহিতা করার অন্যতম মাধ্যম। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের সরকারগুলি জবাবদিহিতার সম্মুখীন হতে চায় না। ডকুমেন্ট ফর রানিং দ্য স্টেট অ্যাফেয়ার্স, এত খামাখা দেওয়া হয়নি, একটা উদ্দেশ্য আছে। কাজে সেই উদ্দেশ্যকে সফল করতে হলে এই সমস্ত বিধানগুলো কার্যকরী করা উচিত। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স কার্যকর করতে ন্যায়পাল প্রতিষ্ঠা অন্যতম উপায় বলে মনে করছেন তারা। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।